আর আজও বলে যাচ্ছি পশ্চিম বাংলায় যত ইমাম আছে মসজিদ কমিটি যখন ইমাম রাখে না বিভিন্ন রকমের শর্ত রাখে, বিভিন্ন রকমের শর্ত রাখে। আমি বলি ইমামদের উচিত, প্রতিটা ইমামের উচিত কমিটি 10টা শর্ত দিল, ইমাম অন্তত 2টো শর্ত দিয়ে মসজিদে থাকবে। নাম্বার 1 ইমাম বলবে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আমি আল্লাহর ঘরের ইমাম, আমি আল্লাহর ঘরের নেতা, আমি তৃণমূলের নেতা নয়, কংগ্রেসের নেতা নয়, সিপিএম এর নেতা নয়, কোন ক্লাবের নেতা নয়, কোন ক্লাবের নেতা নয়, আমি আল্লাহর ঘরের নেতা। আমি মসজিদে থাকবো, আমার 2টো শর্ত আছে। নাম্বার 1 তোরা মসজিদ 4তলা করবি আমার এইটা, তোরা মসজিদে এসি লাগিয়েছিস আমার বয়ে গেল, তোরা মসজিদের পেশাবখানা পাথর লাগিয়েছিস আমার কিচ্ছু যায় আসে না। আমাকে যদি মসজিদের সিঁড়ির তলায় রাখিস তোদের মসজিদে আমি থাকবো না। কথা বলে নাম্বার 1। নাম্বার 2 আমি আল্লাহর ঘরের ইমাম, কোন বাড়িতে মহল্লার কোন বাড়িতে আমি খাবো না। আচ্ছা আপনাদের এখানে ইমামরা প্রত্যেকদিন এক একজনের বাড়িতে খায় না? কথা বলেন। পালা সিস্টেমে আছে, পশ্চিম বাংলার বহু গ্রামে এই সিস্টেম চালু আছে। খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, তোমরা রেগে গেলে আমার ভয় হলো, সত্য কথা বলতে এসেছি। পশ্চিম বাংলায় যত মুসলিম মহল্লা, মুসলিম গ্রাম আছে, 98টা বাড়িতে কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গে, বন্ধ লোন বলে, গুরুর লোন বলে, কোনো না কোনো ভাবে সুদের টাকা ঢুকে গে ইমাম যজবর বাড়িতে খায়, ইমামের দোয়া কবুল হবে? কোন মাল্লাল মুর্শিদাবাদের আলেম যদি আমার প্রমাণ করতে পারে হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে, আমি নবী আলাম মেম্বারে জীবনে উঠব। হক কথা বলছি তো, এ বক্তব্য সবার ভালো লাগে, কারণ এ তো আর মাটি তোলার ওয়াজ নয়, এ তো নাচ গানের ওয়াজ, গায়ে লাগবে কাঁটার মতো ফুটবে। আগে আমি বাস্তব বললাম না বাস্তব বললাম, 100-র মধ্যে 98টা বাড়িতে কোন না কোন ভাবে সুদ ঢুকে গেছে। ইমাম তো ইমান ইমাম ওই মাল খেয়ে এসে মসজিদে দোয়া করত, রব্বানা জালামনা, ফেরেশতারা বলে আল্লাহর কি রে এমনিতে জ্বলে আছি শালা জ্বলা, হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে? কথা বলে না। এই বাবু আমি নবী আলাম মেম্বারে বসে বলছি, আমি জানি মুর্শিদাবাদের মানুষ জ্ঞানী মানুষ, এই শোনে আমি যখন এখানে বসেছি আমি একজন ডাক্তার, চোখ নীল হয়ে যায়, বলে মৌলবীরা বাবা ডাক্তার হলো। এ বাবা আমরা দুনিয়ার ডাক্তার নয়, দুনিয়ার ডাক্তার দেখবেন মানুষ রোগ নিয়ে যায় ডাক্তারের কাছে, কি রোগ? কার জ্বর, কাশি, সর্দি, প্যারালাইসিস, কার ক্যান্সার, টিবি, কার ফুটের মালা ভেঙে গেছে, এইরকম রোগ নিয়ে ডাক্তারের কাছে যায় না। কথা বলে এগুলো দুনিয়ার ডাক্তার এই রোগের চিকিৎসা করে। আমি যে বললাম আমি ডাক্তার, আমি কিসের ডাক্তার? আমি হলাম শরীয়তের ডাক্তার। কিসের ডাক্তার? আমার কাছে রোগ কোন, আমি কোন রোগের চিকিৎসা করি? বল মদ খো, সুদ খো, গাঁজা খো, পাতা খো,
নাম হারাম খোর আছে না কথা বলে লোটা দিয়ে কি বিসমিল্লাহ আল্লাহ একবার জান পড়ে পুরো কাওড়ার বাচ্চা লোটা টিকিট কাটে বাম্বার ভাত খায় না বেনামাজি বেরোজগার ये स्पेशलिस्ट ডাক্তার আমরা এই রোগে স্পেশালিস্ট চিকিৎসা আমরা করি তবে মনে রাখবেন ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো সমাজে যেই রোগ হয়েছে ওই রোগের ওষুধ বানানো আরে কথা বলো এই শুনে আপনারা জ্ঞানী মানুষ আমি প্রথম সালেন্ডার হইনি আপনার বাপের পা কেটে গেছে কি কেটে গেছে আরে পা কেটে গেছে এখন লাল গোলা নার্সিংহোমে নিয়ে গেছে ডাক্তার হাতের অপারেশন কেটে গেছে কোথা বলে কোথায় অপারেশন যদি করতেই হয় অপারেশন ডাক্তার অপারেশন করতে কোথায় হাতে ও রোগী বাঁচবে না মরবে এই মুসলমানের ছানারা আজ 100 মধ্যে 98 জন মুসলমান বেনামাজি 100 মধ্যে 99 জন সুদের সাথে যুক্ত 100 মধ্যে 80টা মুসলিম যুবক জেনার সাথে যুক্ত 100 মধ্যে 60 জন নেশার সাথে যুক্ত 100 মধ্যে 80 জন মুসলমান বাম্বার ভাত খায় না আর মৌলবি এসে হাসান হাসানের ওয়াজ মৌলবি এসে বড়